আমাদের সাথে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পার্টে আমি একটু শুনতে চাই প্রফেসর আমিনা হোসেন আপনার কাছ থেকে যে বাংলাদেশের এখন কি করণীয়, যদি আমরা শ্রম বাজারের কথা বলি সবার আগে তো আসবে আমাদের শ্রমিকদের জীবন বাঁচানো, সেক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছে শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সেটা কতটুকু সম্ভব হবে, যেটা এখানে এজাজ বললেন, রাহিদ এজাজ যেটা বললেন যে অনেকে আসতেও চাইবে না, রিলোকেট করতেও অনেকে আগ্রহী হয় না আসলে, তো সেক্ষেত্রে করণীয় কি? সেটা ঠিক যে অনেকে আসতে চাইবে না, কিন্তু এটাও দেখার কথা যে অনেক যারা আসতে চাইবে না তারা কতদিন সে প্রেশার নিয়ে তারা থাকতে পারবে। কারণ কিছুক্ষণ আগে আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি লন্ডন যাচ্ছিলেন, দুবাইতে আটকে ছিলেন হোটেলে। বলছিলেন দুবাইয়ের বড় বড় হোটেলে সবাইকে, যারা ওখানকে হোটেলগুলোতে ছিল সবাইকে বেসমেন্টে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো যেগুলো 7 স্টার হোটেল তাদের রেসিডেন্টসরা যদি বেসমেন্টে গিয়ে থাকে, তো এরকম সাধারণ যারা আছে মানুষ, যারা শ্রমিক, তাদের অবস্থা তো আমরা কল্পনা করতেই পারি। সো এই মুহূর্তে এরকম বাংলাদেশের কিন্তু অভিজ্ঞতা আছে, আগেও কিন্তু তারা সরিয়ে এনেছে। আজকে আমি দেখছিলাম পাকিস্তান, ইরান থেকে পাকিস্তান তাদের নাগরিকদেরকে সরিয়ে নিয়ে এসেছে। সো এবং ইরানের সাথে তো আমরা জানি পাকিস্তানের বালুচিস্তানের ওখানে বর্ডার আছে, সেটা একটা ব্যাপার আছে। তো এই মুহূর্তে আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা করণীয় হলো যে আমাদের দূতাবাসগুলো তাদের সাথে কমিউনিকেশন স্ট্যাবলিশ করে সরাসরি, এবং কিভাবে তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া যায়, আমরা অন্য দেশেও নিয়ে যেতে পারি। এখানে ইউএনও কিন্তু ইনভলভ হতে পারে, জাতিসংঘ কিন্তু ইনভলভ হতে পারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকারের এখন কোনো ডায়ালগে যাওয়া উচিত আসলে এই বিষয়ে? কার সাথে? বাংলাদেশের শ্রমিকদের জন্য, বা আসলে বাংলাদেশের শ্রমিক কেন, বাংলাদেশের ইউএন এর কথা আপনি যেটা বলছেন না, জাতিসংঘের আমার মনে হয় শুধু হ্যাঁ বাংলা, মানে এখানে তো ধরেন এখানে যারা ডিসপ্লেসড পিপল হয়ে যায়, ধরেন এরা তো ধরেন ডিসপ্লেসড হয়নি, এরা তো ওখানে আছে। আমার মনে হয় বাংলাদেশ যে ইউএনের ডায়ালগে যাবে তা না, আমি বলার চেষ্টা করছি যে একটা মাল্টিলেটারাল ডিপ্লোম্যাসি বাংলাদেশের করা উচিত, এবং আমরা এই জায়গাটাতে ধরেন বায়োলেটারালিও এই দেশগুলোর সাথে ডিল করা দরকার, এবং মাল্টিলেটারালিও। আমি এটাও চিন্তা করছিলাম, ভাবছিলাম, এটা এক জায়গায় বলেছিও যে দেখেন এখানে ইন্ডিয়া থেকেও শ্রমিক আছে, পাকিস্তান থেকেও আছে, শ্রীলঙ্কা থেকে আছে, নেপাল থেকে আছে। তো আমরা তো অ্যাজ এ রিজনও তো একটা স্টেপ নিতে পারি রিজনালি, যে তাদেরকে যেন ওখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। আমরা তো রিজনাল কোঅপারেশনের কথা বলি, তাই না? তো সেই জায়গাটাতে তো যদি কয়েকটা দেশ মিলে একসাথে অ্যাপ্রোচ করে, সেটা কস্ট এফেক্টিভও হয়, আবার সেই জায়গাটাতে ধরেন প্রেশারটাও বেশি আসে।